হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব গাজর মাজরেলা তৈরির সহজ একটি রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন গাজর মাজরেলা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। গাজর মাজরেলা তৈরি করার জন্য এখানে 4টি মাঝারি সাইজের গাজর নিয়েছি। গাজরগুলো আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন গাজরগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেটারের মাঝারি সাইজের যে ছিদ্রওয়ালা অংশটা আছে সেটার সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দেখুন, এক এক করে সবগুলো গাজর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। একদম মিহি কুচি করে গ্রেট করে নিচ্ছি, দেখে বুঝতে পারছেন। এখন এই কুচি করে নিয়ে গাজরগুলো একটি বাটিতে তুলে নেব। গাজর মাজরেলা সেট করার জন্য আগে থেকে একটি মোল্ডে বেকিং পেপার বিছিয়ে তার উপরে সামনে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আগে থেকে মোল্ড রেডি করা থাকলে তখন আর সেট করতে কোনো ঝামেলা মনে হবে না, সেজন্য আগে থেকেই রেডি করে নিচ্ছি। এখন চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 2 কাপ লিকুইড দুধ। তার সাথে অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরগুলো। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু মিষ্টি খাবার, একটু লবণ দিলেই স্বাদ ভালো আসে, সেজন্য দিলাম। তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে হাই হিটে জাল করে নেব। দেখুন বলক চলে এসেছে। ঢাকা তুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে সবগুলো গাজর সমানে সেদ্ধ হয়। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত গাজরটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে, ততক্ষণ জাল করে নেব হাই হিটেই। ঢাকা দিয়ে দিলাম। দেখুন এই পর্যায়ে গাজরগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আর গাজরের গা থেকে দুধ কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, দেখে বুঝতে পারছেন। দেখুন গাজরগুলো কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এই পর্যায়ে গাজরটাকে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব, তবে মিহি পেস্ট করব না, একটু আধ ভাঙা করে ম্যাশ করে নেব। যেহেতু গাজর মাজরেলা তৈরি করব, সেজন্য মিহি করা যাবে না, কিছুটা আধ ভাঙা রেখেই গাজর মাজরেলাটা তৈরি করতে হবে। ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনি দেওয়ার পর কিছুটা পানি ছাড়বে, ভয়ের কোনো কারণ নেই। কিছুক্ষণ জাল করলে দেখা যাবে চিনি পানিটা শুকিয়ে এসেছে। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ এলাচ পাউডার ফ্লেভারের জন্য। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে চিনির পানিটা শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে চিনির শিরাটা কিন্তু পুরোপুরি শুকিয়ে এসেছে, দেখে বুঝতে পারছেন। এখন চুলা থেকে নামিয়ে সরাসরি মোল্ডে সেট করে নেব। দেখুন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে সরাসরি মোল্ডে ঢেলে নিচ্ছি। গরম থাকা অবস্থাতেই মোল্ডে দিয়ে ঢেলে দিতে হবে। এখন স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে সেট করে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। দেখুন খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এখন সাইডে রেখে দেব। গাজর মাজরেলার জন্য মালাইটা তৈরি করব, সেজন্য চুলে একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। তার সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি। দুধের সাথে চিনিটা খুব ভালোভাবে বলক তুলে চিনিটা গালিয়ে নিতে হবে। দেখুন দুধে বলক চলে এসেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1.5 কাপ গরু দুধ। প্রথমে আমি 1 কাপ দিয়েছি, একসাথে 1.5 কাপ গরু দুধ দিলে দেখা যাবে অনেক ঘন হয়ে গিয়েছে, সেজন্য প্রথমে 1 কাপ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, পরে আরও হাফ কাপ অ্যাড করে নেব। 1.5 কাপ গরু দুধ অ্যাড করে দিয়েছি, অফ ক্যামেরায় হাফ কাপ দিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে মিশ্রণটা ঘন করে নিতে হবে। দুধের মিশ্রণটা যখন কিছুটা ঘন হয়ে এসেছে, এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এই ঘিটা আমার ঘরেই তৈরি করা। কীভাবে হোমমেড ঘি তৈরি করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। দেখুন গরু দুধের মালাইটা আমার রেডি হয়ে গিয়েছে, একদম ঘন হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। এখন গরম অবস্থায় মালাইটা গাজরের
যে গাজর মোজারেলার উপর দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। স্প্যাচুলাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি, এতে করে স্প্যাচুলাতে দুধের মালাইটা লেগে আসবে না। দেখুন খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এখন ওপর থেকে কিছু কাঠবাদাম কুচি, কিছু পেস্তা বাদাম কুচি ছিটিয়ে দেব, এতে করে গাজর মোজারেলাটা দেখতে খুব বেশি আকর্ষণীয় লাগবে। স্প্যাচুলার সাহায্যে সামনে একটু চেপে দিচ্ছি। এখন এই গাজর মোজারেলাটা 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন গাজর মোজারেলা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন মোল্ড আউট করে নিচ্ছি। এখন একটি চাকুর সাহায্যে গাজর মোজারেলাটা আমি স্লাইস করে কেটে নেব। আমি আমার পছন্দ মতো আকৃতিতে কেটে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি স্কোয়ার শেপে করে কেটে নেব। আপনারা চাইলে বরফির আকারেও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন গাজর মোজারেলাটা কতটা পারফেক্ট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন এই গাজর মোজারেলাটা একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। দেখুন গাজর মোজারেলা একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন। গাজরের এই ভরা মৌসুমে একবার হলেও গাজরের মোজারেলা তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।